গেছেন। আল্লাহ বলছেন, যে জান্নাত তোমাকে দেব, যার তলদেশে নহর প্রবাহিত, এটা 5 বছরের জন্য না। আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়া কয় বছর পর পর হয়? 5 বছর পরে ইচ্ছা করলে যে আছে থাকতেও পারে, ইচ্ছা করলে নতুন কেউ আসতে পারে। আমার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, দিনদারেরা, আমি যে জান্নাত দেব, খালিদিনা ফিহা, এটা 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, 5 লাখ বছরের জন্য নয়, আনলিমিটেড টাইম। বলুন সুবহানাল্লাহ। অনাদি অনন্তকালের জন্য আমি আল্লাহ তাআলা সেই জান্নাতের বন্দোবস্ত, জান্নাতের বরাদ্দ তোমাদের জন্য দেব। খালিদিনা ফিহা, আল্লাহ পাক আমাদেরকে তার অন্তর্ভুক্ত করুক। সকলে বলি আমিন। নুজুলাম মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আমার আল্লাহ পাক বলেন, ওমা ইনদাল্লাহি খায়র লিল আবরার, দিনদারদের জন্য আরো উত্তম উত্তম পুরস্কার আল্লাহ পাকের নিকটে। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমাদের 198 নম্বর আয়াতের আলোচনা শেষ হয়ে গেছে। 2টি আয়াত বাকি আছে। আল্লাহ যদি মেহেরবানি করেন, কখনো সময় হয়, আমার মনে হয় 2টি আয়াতে কি সরল তর্জমাটা বলে দিই, শুধু তর্জমাটা বলে দিই, এটা নিয়ে বিস্তর আর বলবো না, ব্যাখ্যা করার দরকার নেই। আসেন, যেহেতু এই সূরাটাকে আমরা শেষ করতে যাচ্ছি, তো শেষ 2টি আয়াতের সরল তর্জমা। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আমার আল্লাহ বলেন, যারা আহলে কিতাব, আহলে কিতাব খ্রিস্টানদেরকে বলা হয়, বলা হতো, এখন তাদের ধারক আছে, তারা নাই। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, লামা ইউমিনু বিল্লাহ, তাদের মধ্য থেকে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওমা উনজিলা ইলাইকুম, এবং আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাবের প্রতি যদি ঈমান আনয়ন করে, একজন হোক যে আল্লাহর প্রতি ঈমান আনা, অনবি আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করে, ওমা উনজিলা ইলাইহিম, তাদের প্রতিও যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের পরে যদি সেই ঈমান আনয়ন করে, তার মানে আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। শর্ত আল্লাহ দিয়েছেন, এক হলো আহলে কিতাবের ভিতর কেউ যদি ঈমান আনয়ন করে এবং আপনার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে আল কোরআন, তার প্রতি ঈমান আনে, তাদের নবীর উপর যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের প্রতিও যদি ঈমান আনে, ওমা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ, এবং আল্লাহ তাআলাকে যদি সত্যই ভয় করে চলে, লা ইয়াশতারু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং গ্রহণ করে না, কি করে না, বিআয়াতিল্লাহ, আল্লাহ পাকের আয়াত সমূহের বিপরীতে, সামানান কলিলা, কোন বিনিময়। দেখেন কয়টা শর্ত দিল। আহলে কিতাব, মনে করেন একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু, আমরা জানি সে তার পরিবেশে থাকে, হিন্দু ভাই বা বোন তার বাড়িতে থাকে, তার ফ্যামিলির সাথে থাকে, কিন্তু সে আসলে ঈমান আনছে, আমরা জানি না। বলেন তো এরকম হতে পারে কি পারে না? আমাদের নবীর কিতাবের পরে ঈমান আনছে, পূর্বের কিতাবগুলোর প্রতি ঈমান আছে, আল্লাহকে ভয় করে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। তো আল্লাহ বলছেন, কোন খ্রিস্টান আহলে কিতাব, এরকম ঘটনা ঘটেছিল, সেজন্য আয়াত নাযিল হলো। তো যদি সে করে যে আল্লাহ তাআলাকে ভয় করে, তো আল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং সে গ্রহণ করে না কি, আল্লাহ পাকের আয়াত সমূহের বিপরীতে কোনো বিনিময় গ্রহণ করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ বলেন উলাইকা লাহুম, আল্লাহ পাক বলেন তার জন্য, আজরুহুম আল্লাহ ইনদা রাব্বিহিম, আপনার রবের নিকট তার জন্য আইরাম, তার জন্য পুরস্কার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা কেন হলো? নাজাশী বাদশাহ যদি নবীর কাছে আসতে পারে নাই, কিন্তু সে ঈমান এনেছে, এই যত গুণাগুণ সব গুণাগুণ ছিল। যখন সে ইন্তেকাল হলো, জিবরিল আমিন নবীকে খবর দিলেন তার জানাজা পড়ার জন্য। সাহাবা আজমাইনকে নবী বললেন, নাজাশী ইন্তেকাল করেছে, তার জানাজা পড়তে হবে। তো সাহাবা আজমাইন নবীর কথা মোতাবেক জানাজা পড়লেন। আল্লাহ তাআলা মদিনা থেকে নাজাশীর অবস্থান স্থল হিসাবে, নাজাশীর বাদশাহ, তো সেই পর্যন্ত পর্দা তুলে দিয়ে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিলেন। নবী জানাজা পড়লেন, ইহুদিরা তো দেখে নাই, তৎকালীন মক্কার মুশরিক কাফের, মদিনার কাফের মুশরিকরা তো দেখে নাই।
তো তারা বলা বলি শুরু করে দেখছে একজন খ্রিস্টান জন্য কৃষ্ণাঙ্গ খ্রিস্টানের জন্য মুসলমানরা জানাজা পড়তেছে। তো আল্লাহ তারা তখন আয়াত নাজিল করে জানালেন, ও নবী আপনি জানাই দেন, কারো মানুষের মধ্যে চিন্তা ভাবনা থাকতে পারে যদি সেই খ্রিস্টানের মধ্য থেকে কেউ, তার মানে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্য থেকেও যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, আমার নবীর এই আসমানি কিতাবের উপর আল্লাহ যেটা দিয়েছেন নবীর প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহকে ভয় করে চলে, তো আল্লাহ তাআলা তার সাথেও এমন ব্যবহার করবেন অথবা সেটা আমরা জানি না। আল্লাহ তাই বলেছেন, আয়াত নাজিল করে দিলেন যে যার মধ্যে এই গুণগুলো আছে, ঈমান আনয়ন করা, আমার আয়াতের বিনিময়ে কোনো বিনিময় সে গ্রহণ করে না, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা অতি শীঘ্রই হিসাব গ্রহণ করবেন। এটা গেল হলো 99 নম্বর আয়াত। শেষ সর্বশেষ 200 নম্বর আয়াতের অর্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। এইবার এটা কনক্লুশন বলে না যে আমরা একটা আলোচনা করলাম তার জিসটুকু এখন আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে এবার একটু আহ্বান জানালেন, ও ঈমান আল্লাহ। এত সময় বিশদ আলোচনা হলো, এই আমি যা করছি তা না, মানে 199টা আয়াতের এত সময়